এক গ্রামে ভোলা নামের একজন লোক তরমুজ বিক্রি করত। একসময় ও খুবই ধনী লোক ছিল। জুয়োয় সবকিছু হেরে ও তরমুজ বিক্রি করা শুরু করে দেয়। কাজের সাহায্যের জন্য ও বিল্টু নামের একজন ছেলেকে নিযুক্ত করেছিল। আসুন দাদা, তরমুজ নিন, মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা তরমুজ নিন, আসুন আসুন। এটাই ছিল ওর কাজ। ও তরমুজ কেনার জন্য খদ্দেরকে ডাকতো, আর ভোলা তরমুজ ওজন করে বিক্রি করত। কিন্তু তরমুজ বিক্রি করার সাথে সাথে ও সর্বজ্ঞানীর মতো সবাইকে জ্ঞান দেওয়ার চেষ্টা করত। আরে ভাই মোহন, এইবার কোন ফসল করছো? আগে ভাবছি এইবার কার্পাস চাষ করব। কি কার্পাস? তোমার মাথা ঠিক আছে তো? আজকাল কার্পাসে কোনো লাভ নেই। পশুপালন করো। আজকাল লোকের সবাই দুধ, ঘি, দই এসবই তো খাচ্ছে। আমার কথা শোনো, লাভে থাকবে। ঠিক আছে ভাই, ভেবে দেখব। দেখেছিস বিল্টু, সবাই আমার কথা মানে। বিল্টু ভোলার কথা শুনে মনে মনে হাসে আর ভাবে, নিজেরই গতি নেই আর অন্যকে উপদেশ দেয়া হচ্ছে। কি ভাবছিস বিল্টু? কই কিছু না তো। আসুন আসুন, মিষ্টি মিষ্টি তরমুজ নিন। একদিন একজন লোক ওর দাদুর সাথে ভোলার দোকানে আসে। আরে ভাই, তোমার দাদুর কি হয়েছে? আমার দাদুর সর্দি হয়েছে। ডাক্তার বাবু একটি কাগজে দাওয়াই খাওয়ার নিয়ম লিখে দিয়েছিলেন, কিন্তু সেটা আমি হারিয়ে ফেলেছি। ওষুধের ওপর তো ইংরেজিতে লেখা, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এই কথা, আমাকে দাও তো, আমি দেখে বলছি। তখনই বিল্টু চুপি চুপি ভোলাকে বলল, আরে দাদা, আপনি তো ইংরেজি জানেন না। আস্তে বল, আস্তে, কেউ শুনে ফেলবে তো। তখনই এক বাচ্চা ছেলে ভোলার দোকানের পাশে আসে। কাকু, তরমুজ কি দরে দিচ্ছেন? এসো এসো, আগে বলো দেখিনি, স্কুলে পড়াশোনা করো নাকি শুধু ঘুরে বেড়াও? না কাকু, আমি মন দিয়ে পড়াশোনা করি। তাইলে দেখে বলতো, এই শিশির উপর কি লেখা আছে? এখানে লেখা আছে সেকুয়েল বিফোর ইউজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি পরীক্ষা করছিলাম তুমি পড়তে পারো কি না। মনিবের এই কথা শুনে বিল্টু আবার প্রাণপণে হাসি চাপা দেয়। ভোলা লোকটাকে বলল, ভাই, এটাতে লেখা আছে সেকুয়েল বিফোর ইউজ, মানে খাবার আগে ভালো করে ঝাঁকাতে হবে। আর অমনি লোকটি ওর দাদুকে তুলে ঝাঁকাতে শুরু করলো, আর দাদু অমনি বেহুশ হয়ে গেল। ও আবার ওর দাদুকে হাসপাতালে নিয়ে যায়। লোকটির পুরো কথা শুনে ডাক্তারবাবুর খুব হাসি পেল। ডাক্তারবাবু বললেন যে শিশি ঝাঁকাতে হয়, রোগীকে নয়। একথা শুনে লোকটি রাগে অগ্নিশর্মা হয়ে ভোলার দোকানে এসে ভোলার গালে কষে চড় মারলো আর দোকান ভাঙচুর করতে শুরু করলো। তখনই সেই চাষিটিও লাঠি নিয়ে এসে ভোলাকে পেটাতে শুরু করলো। ভাগ বিল্টু ভাগ, এরা তো দেখছি আমাদের মেরে ফেলবে। নীতি কথা, না জেনে সব বিষয়ে অন্যকে জ্ঞান দেওয়া উচিত নয়। লোভী পাংচারওয়ালা। এক ছোট্ট শহরতলিতে রাজু নামের একটি লোক পাংচারের দোকান চালাতো। পুরো শহরতলিতে একমাত্র রাজুই পাংচারের কাজ করত। সাহায্যের জন্য ছোটু নামের একটি ছেলেকে কাজে লাগিয়েছিল। আরে বাহ, আজ তো অনেক রোজগার হয়েছে। ছোটু, এই নাও, তুমিও কিছু টাকা রাখো। ওস্তাদ, আপনি খুব ভালো মানুষ। আজ আমি তোমার জন্য অনেক ভালো ভালো রান্না করেছি। ও হ্যাঁ, আজ আমি খুব খুশি। আজ আমার খুব ভালো রোজগার হয়েছে। আচ্ছা, এই কথা, তাহলে দাও আমায় 100 টাকা। হ্যাঁ হ্যাঁ, এই নাও। কিন্তু এ দিয়ে তুমি কি করবে? আমি এই টাকা দিয়ে চিন্টুর জন্য সাইকেল নেব। ঠিক আছে। একদিন রাজুর এক প্রতিবেশী ওর কাছে এলো। রাজু ভাই, আমার ট্র্যাক্টরে একটি চাকা পাংচার হয়ে গেছে, একবার একটু দেখে দাও তো। ঠিক আছে, কোথায় তোমার ট্র্যাক্টর? সে তো ঘরেই আছে। আমি এজন্য এসেছিলাম যে আমার কাছে এখন টাকা নেই। আসছে মাসে ফসল কাটার পর আমার কাছে টাকা আসবে, তখন চুকিয়ে দেব। তুমি কি আমায় সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমরা একসাথেই পড়াশোনা করেছি। আমি তোমায় সাহায্য না করলে আর কাকে করব?
রাজু প্রতিবেশীর ট্র্যাক্টর সারিয়ে দিল। একদিন রাজুর মামার বাড়ি থেকে নিমন্ত্রণ এলো। ছোটু, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুই দোকানের খেয়াল রাখিস, কেউ সাহায্য চাইলে সাহায্য করবি, ঠিক আছে? রাজু সেখান থেকে চলে গেলে ছোট দোকান সামাল দিতে লাগলো। আমি আজকের এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম। টাকা রোজগারের এই সুযোগ আমি হাতছাড়া করব না। রাজু কিছু ছোট পেরেক রাস্তার ওপর ছিটিয়ে দিল, আর যখনই কোনো সাইকেল বা স্কুটার দোকানের সামনে দিয়ে যেত অমনি পাংচার হয়ে যেত, আর সবাই ছোটুর কাছে পাংচার সারাতে আসতে লাগলো। ছোটু এভাবে খুব টাকা রোজগার করলো। ছোটু, রাজু তো এক কাজের জন্য মাত্র 200 টাকা নিত, আর তুমি 500 টাকা নিচ্ছ। হ্যাঁ গো, আজকাল তো সবকিছুরই দর বেড়ে গেছে। এভাবেই কিছুদিন কেটে গেল। ছোট খুব খুশি ছিল। একদিন একটি অ্যাম্বুলেন্স সেখান থেকে যাচ্ছিল, আর সেটা পাংচার হয়ে গেল। এর টায়ার তো একেবারেই খারাপ হয়ে গেছে, নতুন টায়ার লাগাতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি লাগিয়ে দাও, আমাকে এক ভদ্র মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। যখন ছোটু পাংচার ঠিক করছিল তখন ওর চোখ অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা ভদ্রমহিলার উপর পড়ল। মা, মা, তুমি এখানে কিভাবে এলে? তোমার কি হয়েছে মা? উনি কিছুক্ষণ আগে মন্দিরের সিঁড়ি থেকে পড়ে গেছেন, খুব বেশি রক্তপাত হয়েছে, শিগগিরই ওনার চিকিৎসার প্রয়োজন। কিন্তু মাঝ রাস্তাতে গাড়ি পাংচার হয়ে গেছে, জানি না কখন হাসপাতালে পৌঁছতে পারবো। এ আমি কি করলাম? আমার লোভের জন্যই আজ আমাকে এই দিন দেখতে হচ্ছে। চলো ভাই, তাড়াতাড়ি চলো, ইনি আমার মা, আমি এনাকে নিয়ে যাব। নীতি কথা, লোকেদের ঠকিয়ে টাকা রোজগার করা ভালো কথা নয়।